ঘূর্ণাবর্তের চোখ রাঙানি শুরু হবে আজকে থেকেই ঘূর্ণিঝড় রিমাল তৈরি হবে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত শুরু হয়েছে, এই ঘূর্ণাবর্তটা কিন্তু আজকের দিন থেকেই ঘূর্ণিঝড় রিমালে পরিণত হবে। তাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হবে আজকের দিন থেকেই। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে কলকাতা এবং বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যে। তাতে আজকে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে এইসব জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা চড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে। আস্তে আস্তে এই ঘূর্ণাবর্ত আজকে রাত্রি থেকে আগামীকালকের মধ্যে বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে অগ্রসর হবে। তাতে রাজশাহী হয়ে রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকে এই ঘূর্ণাবর্ত এগিয়ে যাবে। তাতে ত্রিপুরা, বাংলাদেশ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ কলকাতার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে যাচ্ছে। তো সরাসরি চলে এলাম লাইভে। আজ 24শে মে, রবিবার 2024। আজকে সকাল থেকে দেখুন এই ঘূর্ণাবর্তের কিন্তু গতিবেগ রয়েছে 70 থেকে 80 কিলোমিটার, আর ভারী থেকে অতি ভারী নিম্নচাপ এবং লঘুচাপ আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের উত্তরের সাইড নিয়ে দক্ষিণবঙ্গের উপকূলের দিকে, বিশেষ করে কলকাতা এবং বাংলাদেশের উপকূলে। আজকে রাত্রের মধ্যে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে কলকাতা এবং বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যে। তাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সাথে প্রায় 70 থেকে 80 কিলোমিটার দমকা চড়ো হওয়ার সাথে ঝড় বইবে। আগামীকাল সারাদিনই লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণিঝড় থাকবে কলকাতা এবং বাংলাদেশের উপর, বিশেষ করে বাংলাদেশের উপরই থাকবে। তারপর আগামী 28 তারিখ মঙ্গলবারের মধ্যে সকালের দিকে এই ঘূর্ণিঝড়টা অগ্রসর হবে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে। তারপর দুপুরের মধ্যে চলে যাবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। তারপর 29 তারিখের মধ্যে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টা শেষ হয়ে যাবে। তেমন নিম্নচাপ বা লঘুচাপ থাকছে না, হালকা পাতলা নিম্নচাপ লঘুচাপ থাকবে 29 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। আমরা নিম্নচাপ যেটা লক্ষ্য করতে পারছি, এই ঘূর্ণিঝড়ের কিন্তু মোটামুটি নিম্নচাপ লক্ষ্য করতে পারছি, আর এই নিম্নচাপগুলি বাড়তির দিকেই থাকবে। আর বাড়ি থেকে অতি ভারী নিম্নচাপ উড়িষ্যা এবং কলকাতার দিকেই থাকবে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখনও। তো উড়িষ্যা এবং কলকাতা নিয়েই এই ঘূর্ণিঝড়ের বাড়ি থেকে অতি ভারী নিম্নচাপ আজকের দিনে থাকবে। তারপর আস্তে আস্তে এই সম্পূর্ণ নিম্নচাপগুলি বাংলাদেশের উপর চলে যাবে। তো আমরা আজকে দুপুরের মধ্যে যদি দেখি, তাহলে ত্রিপুরা, বাংলাদেশ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা পাতলা নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা। উড়িষ্যা এবং কলকাতার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকে দুপুরের মধ্যে। আজকে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে সন্ধ্যা 6টা এবং 7টার মধ্যে কলকাতা এবং বাংলাদেশের খুলনা বিভাগে। ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকবে কলকাতা এবং উড়িষ্যার উপকূলে। এছাড়া বাংলাদেশ, ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে। দমকা চড়ো হওয়ার প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে কলকাতা এবং বাংলাদেশের খুলনায়। আজকে মধ্যরাত্রির মধ্যে প্রায় 12টা-1টার মধ্যে এই ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ প্রভাব পড়বে কলকাতা এবং বাংলাদেশের খুলনা বিভাগে। তাতে 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা চড়ো হওয়ার সাথে ঝড় বইবে কলকাতা এবং বাংলাদেশের খুলনা, বরিশালের মধ্যে। আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে পরিষ্কার। আগামীকাল সকাল থেকে এই ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ প্রভাব থাকবে বাংলাদেশের উপর। তাতে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ, এর মধ্যে 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বইবে। কলকাতার মধ্যেও লক্ষ্য করতে পারছি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বইবে। আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে হালকা পাতলা বৃষ্টি। আগামীকাল দুপুরের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরায়। তাতে প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড়, এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা বৃষ্টি। কলকাতার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা পাতলা বৃষ্টি। আগামীকাল সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এরই মধ্যে প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে বাংলাদেশ, ত্রিপুরার উপর। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় থাকবে। আসামের শিলচরে হালকা পাতলা বৃষ্টি। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ। কলকাতার দিকে পরিষ্কার হতে যাবে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আজকের তুলনায় আগামীকাল কিন্তু সারাদিন এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। তাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, এরই মধ্যে দমকা চড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে। তারপর আগামীকাল থেকে আগামী 28 তারিখ মঙ্গলবার সকাল পর্যন্ত ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে বাংলাদেশ এবং ত্রিপুরার উপর। তারপর দুপুরের মধ্যে এই ঘূর্ণিঝড়টা বাংলাদেশ থেকে বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে অগ্রসর হবে। তাতে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে এই ঘূর্ণিঝড়টা এগিয়ে যাবে। তাতে মঙ্গলবার বিকালের মধ্যে এই ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ প্রভাব থাকবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। এছাড়া বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে আস্তে আস্তে পরিষ্কার হবে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামী 29 তারিখ পর্যন্ত থাকবে। তাতে 29 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে পরিষ্কার হবে। তো বন্ধুরা, আমরা যেটা লক্ষ্য করতে পারছি
এই ঘূর্ণিঝড়ের সব বৃষ্টির যে সম্ভাবনা আছে ভারী থেকে অতি ভারী বর্ষণ, তাতে এই ভারী থেকে অতি ভারী বর্ষণ আগামীকাল থেকে আগামী 28 তারিখ পর্যন্ত ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় বইবে। তারপর 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে চলে যাবে। তাতে 31 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তাপমাত্রার দিকে যদি নজর রাখি তাহলে আজকে দুপুরের মধ্যে তাপমাত্রা দক্ষিণবঙ্গের 30 থেকে 32, উত্তরবঙ্গের জেলায় 38 থেকে 39। তো উত্তরবঙ্গের জেলাগুলির দিকে আজকের দিনেও গরম থাকবে ভারী থেকে অতি ভারী। তাতে বাংলাদেশের উত্তর জেলাগুলির মধ্যেও কিন্তু 34 থেকে 37-এর কাছাকাছি থাকবে। বাংলাদেশের দক্ষিণে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে কম থাকবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা অনেকটাই কমবে, কারণ আগামীকাল ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ প্রভাব থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায়, যার কারণে তাপমাত্রাটা অনেক কম থাকবে।